ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে জোরে বলুন সুবহানাল্লাহ দুটো হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ দুটো হাত উঠে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী সুবহানাল্লাহ ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল এই পাগলের রাখছো কেন দূরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো পাগল ছিল আশকারনি জুবা দিলা তারে এই আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে সুবহানাল্লাহ কবি বলছেন পাগল ছিল ওয়াইস করনি ইয়া রাসূলুল্লাহ তাকে আপনি কি করেছিলেন জুব্বা দিয়েছিলেন কিন্তু আমি পাগল কিছুই চাই না আপনাকে চাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে পাগল ছিল ওয়াইস করনি জুব্বা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে সুবহানাল্লাহ কে পাগল ছিল আশকারনি জুবা দিলা তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল ওই বেলালের মতো পাগল বানাও আমারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর গ্রন্থের মধ্যে ঘোষণা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার দোস্ত এবং আমার বান্দা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি এ বিশ্বের মুসলমান এ বাবাজি ও ভাইরা আমার মহান রব্বুল আলামিন তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি করলেন বান্দা এবং নবীর বিরাদার দোস্ত করে দুনিয়ায় পাঠালেন
আল্লাহ তাবারক ওয়া তাআলার মুসলমান এই বয়সের মুসলমানেরা শুনে নাও, জেনে নাও, নবী আমার এমন এমন মানব করে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দোজাহানের বাদশাকে পাঠালেন। ওই মানব খুঁজলে আর বিশ্বে পাওয়া যাবে না। যাবে গো? কবি বলতেছেন, তোমারে মতন দয়াল নবী আর পাবো না, তোমারে মতন দরদি নবী আর পাবো না। দেখা দিয়ে ও গো রাসূল চলে যেও না, তোমারি মতন দয়াল নবী আর পাবো না। আমরা সব জগতবাসী ছিলাম আগে বনবাসী, তোমায় পেয়ে জ্ঞান পেয়েছি দয়াল, তোমায় পেয়ে জ্ঞান পেয়েছি দয়াল, তুমি দিচ্ছ সান্ত্বনা, তোমারই মতন দয়াল নবী আর পাবো না। আল্লাহ মহান রব্বুল আলামিনের ওই রকম দোজাখানের বাদশাকে দুনিয়াতে আর পাবেন না। ওই মানুষকে খুঁজলে আর পাওয়া যাবে না। যতই আপনি বাড়িতে বসে বসে কান্না করেন, নামাজ অবস্থায় কান্না করেন, বেরাদার মুসলমান নবীর বেরাদার আল্লাহর নামাজ আদা করে মুসল্লায় বসে কান্না করবেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বিশ্বের মুসলমানেরা শুনে নাও, জেনে নাও, আমি তো জাহানের বাদশাকে কি করেছি, রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করলাম। আর সবার থেকে মানব রূপে, এমন মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছি, ওই মানব বিশ্বে আর তোমরা পাবে না। কিন্তু এমন একটা মানব, ওই মানবকে তোমরা পাবে যদি আমার হুকুমকে তোমরা পালন করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা আমার যখন মসজিদে কুবাটাকে তিনি বানালেন, মসজিদে কুবা যখন নিজের হাতে তৈরি করে দিলেন, এবার যখন মসজিদে কুবাটাকে বানানো হলো, বানানোর পরে বেরাদার মসজিদে বেরাদার জুমাটাকে তিনি কিন্তু ওই বনি ইসরাইলের গর্ত থেকে তিনি যখন চলে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে একটা মসজিদ, ওই মসজিদের নাম হলো মসজিদে জুমা। ওই মসজিদে জুমাতে আমার দোজাখানের বাদশা সর্বপ্রথম জুম্মার নামাজ আদায় করেছিলেন। সেই জন্য আজ থেকে আজ পর্যন্ত ওই মসজিদের নাম হলো মসজিদে জুমা। বেরাদার মুসলমান, এখান থেকে আমি ছেড়েছিলাম, তারপর যখন মসজিদের জুমার নামাজ আদায় করলেন, আজ পর্যন্ত সেই মসজিদের নাম হলো মসজিদে জুমা। বেরাদার মুসলমান, এবার তখন তিনি বেরাদার সমস্ত ওই মদিনাবাসীরা যখন খবর পেয়ে গেল দোজাহানের বাদশা সাহেবের আওলাদ আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন যখন মদিনাতে আসছেন, সমস্ত মদিনাবাসীরা আমার রাসূলকে স্বাগতম জানাবার জন্য, নবীকে বেরাদার স্বাগতম জানাবার জন্য তিনারা কিন্তু আগেই তিনারা মসজিদে কুবার মধ্যে চলে গিয়েছিলেন। ওনারা কয়েকজন ব্যক্তি মিলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদে কুবা থেকে কোথায় নিয়ে এলেন? মসজিদে কুবা থেকে আমার মদিনা শরীফের মধ্যে নিয়ে এলেন। এ বাবাজি ও ভাইরা, যখন মসজিদে কুবা থেকে আমার তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন কুবা শহরে নিয়ে এলেন, এবার কুবা শরীফে যখন কুবা শরীফ থেকে মসজিদে নববীর মধ্যে নিয়ে এলেন, আসার পরে সমস্ত মক্কার ওই সমস্ত মদিনার সন্তানেরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেরাদার আসার কারণে তিনারা সবাই নারা লাগিয়েছিলেন। বেরাদার মুসলমান কি পড়েছিলেন? তালাল বদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদাই। এইভাবে তিনারা কিন্তু রাসূল করিমকে স্বাগতম জানাচ্ছিলেন। সমস্ত বেরাদার মুসলমান মদিনার মহিলারা বেরাদার বাড়ির ছাদে উপরে উঠে গেলেন, আর বেরাদার সবাই রাসূলের প্রতি ঝুমে ঝুমে দরুদ পড়তে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন মসজিদে নববীর মধ্যে মদিনা মুনাওয়ারার মধ্যে চলে এলেন, তো হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ঘটনা। হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা
যখন নবীর ওই উটনিটা আস্তে আস্তে যখন মসজিদের মধ্যে মদিনা শরীফের মধ্যে পৌঁছে গেলেন, তো সমস্ত গ্রামবাসীরা সবাই মনে মনে করছে যে রাসূলকে আমি আমার বাড়িতে রাখবো। যখন মসজিদে মদিনা শরীফের মধ্যে যখন চলে এলেন, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সবাই আমার দোজাহানের বাদশার উটনির লাগামটাকে তিনি ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, আপনি আমার বাড়িতে আরাম করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার বাড়িতে বিশ্রাম করবেন। আরেকজন বলতেছেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো জাহানের বাদশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই চরণ ধুলিটা আপনি আমার বাড়িতে রাখুন। সবাই যখন ওটের লাগামটা ধরে টানাটানি করতে শুরু করেছে, এমন একটা অবস্থায় আমার সরকারে মুস্তাফা নবী পাক তখন বলতেছেন, এ আমার মদিনাবাসীরা, তোমরা আমার ওটের ওই লাগামটাকে ধরে টানাটানি করো না গো, কারণ আমার মহান রব্বুল আলামিন যে জায়গার মধ্যে আমাকে আমার উটনিটাকে বসাবেন, আমি তো জাহানের বাদশা, ওই আমি আর উটটা যে জায়গার মধ্যে বসবে, আমি তার বাড়িতে আজকে আল্লাহর হুকুম মোতাবেক তার বাড়িতে আমি উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যার বাড়িতে আমার উটনিটাকে বসাবেন, আমি তার বাড়িতে থাকবো, তার বাড়িতে আরাম করব। এমন তো অবস্থায় হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে নবী মুস্তাফার সেই উটনিটা বসে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর উটনিটাতে কিন্তু বসে গেলেন। আর উটনিটা যে জায়গার মধ্যে বসেছিলেন, ওই জায়গাটার পাশে আমার মসজিদে নববী। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই জায়গার পাশেই মসজিদে নববী। আর আমার আল্লাহ বলতেছেন, হে আমার উট, হে আমার মাখলুকাত, তুমি কি করো? অন্য জায়গায় বসো না, আমার হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে তুমি বসে যাও। বলেন সুবহানাল্লাহ। উট কিন্তু আল্লাহ পাকের আদেশ পেয়ে আইয়ুব আনসারীর বাড়িতে যখন বসে গেলেন, হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামানগুলোকে তিনি কি করলেন, উটনির পিঠ থেকে নামিয়ে নিজের বাড়িতে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বাড়িতে রাখলেন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উটের পিঠ থেকে নেমে হযরতে আইয়ুব আনসারীর বাড়িতে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উটের পিঠ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামার পরে হযরতে আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, হযরতে আইয়ুব আনসারী রাসূলকে বাবা কি করলেন, উপর তলার মধ্যে দ্বিতীয় মঞ্জিলের মধ্যে রুমটাকে তিনি তাই করলেন যে আমার তো জাহানের বাদশা আমার বাড়িতে এসেছেন, যার জন্য আমার মহান রব্বুল আলামিন সমস্ত জিনিসকে তৈরি করলেন। আমি কতটা বড় ভাগ্যবান। আর সেই মহান রব্বুল আলামিন যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করলেন, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি অধ্যক্ষ আব্দুল আনসারী ব্রাদার আইয়ুব আনসারী আমাকে আল্লাহ তৈরি করলেন। আজ আমি কতটা বড় ভাগ্যবান। ওগো আমার আল্লাহ, আর সেই দোজাখানের বাদশা আমার বাড়ির মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আনসারী দ্বিতীয় মঞ্জিলটাকে তিনি তৈয়ার করলেন। আমার দোজাখানের বাদশা দ্বিতীয় মঞ্জিলে থাকবেন, কিন্তু নবী পাক সাহেবে লাউলাদ আমার কি করলেন বাবা, দ্বিতীয় মঞ্জিলে তিনি থাকলেন না। তিনি সবার সঙ্গে মোলাকাত করার জন্য, সবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যদি আসানি হওয়ার জন্য আমার দোজাখানের বাদশা
বাদশা আমার সরকারে কায়নাত কোথায় থাকলেন? আইয়ুব আনসারীর প্রথম মঞ্জিলে রয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আনসারীর প্রথম মঞ্জিলে মানে প্রথম তলাতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আরাম করতেছেন। হযরত আইয়ুব আনসারী যখন রাসূল করিম প্রথম মঞ্জিলে আসলেন, হযরত আইয়ুব আনসারী উপর মঞ্জিলে থাকছেন। এমন তো অবস্থায় আমার দোজাহানের বাদশাকে হযরত আইয়ুব আনসারী দিনে 2 বার খাবার দিতেন। বলুন সুবহানাল্লাহ। কয়বার খাবার দিতেন গো? 2 বার। যখন খাবার দিতেন প্রথমবারে তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে তিনি লোকমা দিতেন, হাত রাখতেন, ওই জায়গাটায় হযরত আইয়ুব আনসারী যখন নবীর বাঁচা হওয়া খানা মানে যে খানাটা খাবারটা বেঁচে যেতেন, ওই খাবারটা হযরত আইয়ুব আনসারী ওনার স্ত্রী আর আইয়ুব আনসারী মিলে মুহাব্বতের সহিত তাবরুক মনে করে সেই জিনিসটাকে খাবারটাকে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যদি যে জিনিসের সঙ্গে নবীর স্পর্শ হয়ে যায় ওই জিনিস কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। যে জিনিসের উপরে নবী একবার স্পর্শ করে দেয় ওই জিনিস বিরাদার জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। হযরত আইয়ুব আনসারী মনে মনে ভাবলেন, যদি আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে লুকমা উঠিয়েছেন আমি ওই জায়গাটার যদি কিছুটা অংশ খেয়ে নি, হয়তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিশ্বাস আমার দেহকে আমার শরীরকে ওই জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পোড়াতে পারবে না। হযরত আইয়ুব আনসারী তিনি কিন্তু ওনার স্ত্রী দুজন মিলে ওই খাবারটাকে খেতে শুরু করছেন। খাওয়ার পরে এমন তো অবস্থায় যখন নবী পাক নিচে মঞ্জিলে রয়েছে, হঠাৎ করে একটা পানির কলসি ওনার দ্বিতীয় মঞ্জিলে ছিলেন, পানির কলসিটা কিন্তু পড়ে গেলেন আর কলসির মধ্যে এক কলসি পানি ছিলেন। হযরত আইয়ুব আনসারীর ওই কলসির পানি যখন উপরে মঞ্জিলে পড়ে গেলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরাদার যেন তাকলিফ না হয়, যেন অসুবিধা না হয়, তার জন্য হযরত আইয়ুব আনসারী বিরাদার কিন্তু ওই পানিটাকে বিরাদার শোষণ করার জন্য ওনার কাছে কি করলেন, একটা কম্বল ছিলেন, একটা র‍্যাপ ছিলেন, বাবা চাদর ছিলেন। ওই চাদর দ্বারাই আমার নবী পাকের বিরাদার অসুবিধা না হওয়ার কারণে যদি ওই পানিটা আমার দ্বিতীয় মঞ্জিল থেকে যদি প্রথম মঞ্জিলে পড়ে যায় আর ওই প্রথম মঞ্জিলে আমার দোজাখানের বাদশা রয়েছে গো, ওই পানি যদি একবার রাসূলের গায়ে পড়ে যায় আমি নিজেকে আল্লাহর কাছে আমি কি করব? আমি আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে আমি মাথা তুলতে পারবো না। হাসরের ময়দানে আমার যে বেরাদার আমার ঘরে দোজাখানের বাদশাকে পাঠালেন, কিন্তু যদি বিয়াদবি হয়ে যায় আমার আল্লাহ আমাকে বেরাদার আমার প্রতি নারাজ হয়ে যাবে গো। হযরত আইয়ুব আনসারীর কাছে কিন্তু একটা শুকনো কম্বল ছিল বাবা, ওই শুকনো কম্বলটা তিনি কি করলেন, ওই কম্বলটা দ্বারাই তিনি সঙ্গে সঙ্গে ওই চাদর দ্বারাতে ওই পানিটাকে তিনি বেরাদার মুছে নিলেন, পানিটাকে শোষণ করে নিলেন। হযরত আইয়ুব আনসারীর কাছে কিন্তু একটাই কম্বল ছিলেন। সারা রাত স্বামী স্ত্রী মিলে ওই ব্রাদার ঠান্ডার সময় স্বামী স্ত্রী মিলে কিন্তু ঠান্ডাতে রাতটাকে কাটিয়ে দিলেন গো। আচ্ছা বলুন নবীকে কতটা বড় ভালোবেসেছিলেন, নবীকে কতটা মহব্বত করেছিলেন আমাদেরকে আমার মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করার শর্তেও ওই নবীকে আমরা মহব্বত করতে পারলাম না, ওই নবীকে ভালোবাসতে পারলাম না। ওই নবীর প্রতি বেরাদার একটুখানি বেরাদার একটু রাত জেগে মিলাদ শুনতে পারছি না, একটু বেরাদার নবীর প্রতি দরুদ পড়তে পারছি না। তাই কবিকে বলতেছেন দেখুন, কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন সুবহানাল্লাহ।
কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা কে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের সমস্ত কিছুর মালিক আল্লাহ। তাই কবি বলেন আল্লাহ তোমার খেলা কে বুঝতে পারে খোদা তোমার খেলা কে বুঝতে পারে তুমি নিমেষে কাড়িয়া নাও আর সুখ সাগরে ভাসিয়ে দাও আর বাদশাকে ফকির করো বাদশাকে ফকির করো সৈয়দী করে খোদা তোমার খেলা কে বুঝতে পারে আল্লাহ তোমার খেলা কে বুঝতে পারে ওগো বড় আশা করে ভুবন পরে আশায় বাঁধি ঘর অতি যত্ন করে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো বড় আশা সূরা ইয়াসিন কোরআনের সিনা আর মাটির সেনা হয় মদিনা। তা কবি কি বলছে দেখুন বড় আশা করে ভুবন কে বড় আশা করে এই ভুবন পরে আশায় বাঁধি ঘর অতি যত্ন করে তুমি কিসে খুশি কিসে রাজি তুমি কিসে খুশি কিসে রাজি বুঝবো কি করে খোদা তোমার খেলা কে বুঝতে পারে মওলা তোমার খেলা কে বুঝতে পারে। বিরাদার মুসলমান একটা ওয়াকিয়া শুনে আপনাদেরকে একজন বাবা মারা গিয়েছেন তার তিনটে কন্যা সন্তান ছিল কয়টা তিনটে কন্যা সন্তান তার কিন্তু ছেলে ছিল না তিনটে কন্যা সন্তান ছিল তো কবরবাসী কতটা আযাবে আছে দেখুন আল্লাহর ওই বান্দার বাবা কোনো সন্তান ছিল না কোনো বিরাদার পুত্র সন্তান ছিল না মাত্র তিনটে কন্যা সন্তান ছিল ওই বাবা যখন ওই তিনটে কন্যা সন্তানকে রেখে যখন কবরে চলে গেল কবরে যাওয়ার পরে বিরাদার মুসলমান আল্লাহর ওলি কিন্তু একটা কবরে ওই কবরে যখন জিয়ারত করতে চলে এলেন আল্লাহর ওলি দেখছেন কি এই আল্লাহর বান্দার কবরে এমন এমন আযাব হচ্ছে আমার মহান রব্বুল আলামিন এমন এমন আযাব দিচ্ছেন গো ওই আল্লাহর বান্দা কবরে অনেক যন্ত্রণা অনেক কষ্টের মধ্যে রয়েছে আল্লাহর ওলি তখন বাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করে ওগো মহান রব্বুল আলামিন কেন এই আল্লাহ তোমার এই বান্দার কবরে আযাব হয় আমি বুঝতে পারি না ওগো মহান রব্বুল আলামিন এই আল্লাহর বান্দার কবরের সমস্ত আযাব তুমি maaf করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর ওলি ফরিয়াদ করে এমন তো সময় ওই আল্লাহর বান্দার তিনটা যে কন্যা সন্তান ছিলেন ওই তিনটে কন্যা সন্তান বিরাদার মুসলমান কয়েক মাস কাটার পরে তিনি আব্বার বিরাদার কবরকে স্মরণ করে আব্বার মওতকে স্মরণ করে আল্লাহর ওই বান্দা
বান্দি, ওই তিনজন বান্দি, ওই আল্লাহর মুর্দা তিনজন, তিনটে কন্যা, ওই কন্যা তখন কি করলেন বাবা, আল্লাহর কবরকে বাবা, ওই আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর কথাটাকে বেরাদার, ওই ওনার আব্বা জানের কবরের কথাটাকে ভেবে, আল্লাহর ওই বান্দার কবরের আযাবটাকে ভেবে, আল্লাহর ওই তিনজন বিরাদার বান্দি, আল্লাহর ওই বিরাদার তিনজন বান্দি কি করলেন, আব্বা জানের কবরকে তিনি দেখতে এলেন। আসার পরে দেখছেন কি, ওই আল্লাহর বান্দি, আল্লাহর বান্দিরা দেখছেন আল্লাহর একজন ওলি ওই কবরের সাইডে দাঁড়িয়ে আছেন, ওই কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এই তোমরা তোমরা বড় 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 বলো, তোমরা এই কবরে কেন এসেছো, কবরের কাছে কেন এসে আজ হাজির হয়েছো? আল্লাহর ওই তিনজন বান্দি বলতেছেন, ওগো আল্লাহর ওলি, এই জন্যই আমি এসেছি, সামনে যে কবরটা আপনি দেখতে পাচ্ছেন, ওগো আল্লাহর ওলি, ওই কবরটা হলো আমার আব্বা জানের, আমার আব্বা জানের কোনো পুত্র সন্তান নাই, আমরা তিনজন বোন, তিনজন বোনকে রেখে আমার আব্বা জান আমাদেরকে রেখে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। ওগো আল্লাহর ওলি, আমাদের এখনো বিবাহ হয় নাই, আমাদের এখনো শাদী হয় নাই। ওগো আল্লাহর ওলি, আমরা আব্বা জানকে বিরাদার এত ভালোবাসতাম, কিন্তু আমরা কন্যা সন্তান বলে কবরের কাছে আসতে পারি না। কিন্তু ওগো আল্লাহর ওলি, আমরা বড় মেয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি কয়েক মাস হয়ে গেল আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু একটিবার আব্বা জানকে বিরাদার কবরকে দেখতে আসি নাই। মেজো মেয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমিও কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য আমি কবর আসতে পারি নাই। ছোট কন্যাও বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমিও আসতে পারি নাই। বিরাদার মুসলমান, এইভাবে তিনটা কন্যা আল্লাহর ওলির কাছে ঘটনাগুলো শোনায়। আল্লাহর ওলিকে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার আব্বা জান কি রকম কবরের মধ্যে আছে। আল্লাহর ওলি বলতেছেন, ওগো কন্যা, তোমার আব্বা জান কবরের মধ্যে এমন এমন আযাবে আছে গো। আল্লাহ মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহর ওলি বলতেছেন, এই কন্যারা, তোমার আব্বা জান কবরের মধ্যে এমন এমন আযাবে রয়েছে, মহান রব্বুল আলামিন তোমার আব্বাকে অনেক যন্ত্রণার মধ্যে কবরে রেখেছেন গো। আল্লাহর ওলি তখন ওই কন্যাকে বলতেছেন, তোমরা কি করো, তোমার আব্বা জানের জন্য বিরাদার যখন 5 ওয়াক্ত নামাজ আদা করবে, তোমার আব্বা জানের জন্য একটু নামাজের পরে পরে দোয়া করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল ও মাকবুল হয়ে যাবে। মহান রব্বুল আলামিন তোমাদের দোয়াটাকে কবুল করবে। বিরাদার মুসলমান, ওই আল্লাহর ওলির কথা শুনে তিনজন কন্যা তখন কি করলেন, আব্বা জানের কবর জিয়ারত করলেন। বাবা, কবর জিয়ারত করার পরে দুই হাত ধরে আল্লাহর কাছে কান্না করে, ওগো মহান রব্বুল আলামিন, ওই আব্বা জান আমাদেরকে লালিত পালিত করার জন্য কতই কষ্ট করেছে, কতই যন্ত্রণা সহ্য করেছে। ওগো আল্লাহ, আজকে আমার আব্বা জানের জন্য আমরা কিছুই করতে পারলাম না। তিনজন আমরা কন্যা, আমাদেরকে তিনজন কন্যাকে রেখে আমার আল্লাহ কবরের মধ্যে চলে গেলেন, এখনো আমাদের বিবাহ হয় নাই। ওগো আল্লাহ, গ্রামের নানা মানুষ নানা রকম কথা বলে, ওগো আল্লাহ, আমার আব্বা জানের কবরকে তুমি কবর আযাবকে মাফ করে দাও। এইভাবে কিন্তু কয়েকদিন কাটার পরে যখন আল্লাহর ওই বান্দি তিনজন বাবা প্রত্যেক দিন আল্লাহর বিরাদার এই বান্দার কবরকে, ওনার আব্বা জানের কবরকে জিয়ারত করতে আসেন। আর কয়েক মাস কাটার পরে পুনরায় যখন আল্লাহর ওলি দেখছেন কি যে কবরের মধ্যে আযাব হচ্ছিল, বিরাদার আছে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে খিলখিল করে হাসতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি দেখছেন কি আল্লাহর ওই বান্দা খিলখিল করে হাসতে আছে কবরের মধ্যে। আল্লাহর ওলি বলছেন, এর কারণ কি গো আল্লাহ?
কয়েক মাস পূর্বে আল্লাহর এই বান্দা তো কবরের মধ্যে আযাবে ছিল, আজকে খিলখিল করে হাসতে আছে। এর কারণ কি? কিছুক্ষণ পর দেখছেন ওই তিনজন কন্যা আবার আব্বাজানের কবরকে জিয়ারত করতে আসছেন। বলো সুবহানাল্লাহ। তো আল্লাহর বাবা ওলি বলতেছেন, ওগো আল্লাহর কারণ কি? দেখছেন তো ওই তিনজন কন্যা চলে আসছেন আব্বাজানের কবরকে জিয়ারত করতে, আর ওই তিনজন কন্যাকে বলতেছেন, ওগো কন্যা, তোমার আব্বাজানের কবর আমি দেখলাম, তোমার আব্বাজান কবরের মধ্যে এমন শান্তির মধ্যে, আরামের মধ্যে ঘুমাচ্ছেন, আর সারাম আরামের মধ্যে তিনি খিলখিল করে হাসতে আছেন। আজ তোমার আব্বাজান আর ভয়ঙ্কর আযাবে নয়, তিনি আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর দয়া পেয়ে, তোমাদের দোয়ার কারণে তোমার আব্বাজানের কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাদার মানুষের এমন একটা জিনিস করেছেন, যদি নিজের আত্মীয়র যদি কেউ মারা যায়, দেখবেন তার অন্তর থেকে কান্না আসে না গো? অন্তর থেকে কান্না আসে। আর যদি আত্মীয় না হয়, ভাড়াটা লোক যদি আপনি যান, দেখবেন আপনার আত্মীয় মারা গেল, আপনি যদি মনে করেন কাঁদবো না, তাও কিন্তু আপনার অন্তর থেকে কান্না ভেসে আসবে। কারণ আপনার তার সঙ্গে একটা রক্তের সম্পর্ক আছে। বিরাদার মুসলমান, আপনি যখন আব্বাজানের জানাজাটাকে সামনে নিয়ে যখন জানাজা পড়তে শুরু করবেন, আপনাকে কাঁদতে হবে না, অটোমেটিক আপনার অন্তর থেকে কান্নার আওয়াজ ভেসে আসবে, কান্না আপনার ভেসে চলে আসবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কান্নাটাকে এতই পছন্দ করবেন, এতই পছন্দ করবেন যে মহান রব্বুল আলামিন ওই কান্নার বিনিময়ে ওই বাবাকে হাসরের ময়দানে কি করবেন? আরশের ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আমি আপনাদেরকে কি বলতেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা কোথায় এলেন, ওই মদিনা শরীফের মধ্যে এলেন। বিরাদার মুসলমান, তখন ওই বিরাদার আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তিনি বসবাস করতে শুরু করলেন, এবার কিন্তু আমার রাসূলে পাক বিরাদার মুসলমান কয়েক মাস, 7 মাস ধরে দোজাখানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুসলমান ওই আইয়ুব আনসারীর ঘরের মধ্যে তিনি কিন্তু আরাম করলেন। আর আইয়ুব আনসারী 7 মাস ধরে রাসূলের ফয়েজ তিনি হাসিল করলেন, রাসূলের সঙ্গে ওঠা বসা শুরু করতে লাগলেন। ও বিরাদার মুসলমান, মা ও বোনেরা গো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 মাস ধরে যখন আইয়ুব আনসারীর বাড়িতে ছিলেন, এবার যখন মসজিদে বিরাদার মুসলমান নববী যখন তৈরি হয়ে গেল, রাসূলের হুজরাখানা যখন তৈরি হয়ে গেল, আমার দোজাখানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ওই আইয়ুব আনসারীর ঘর থেকে হুজরাখানার মধ্যে চলে গেলেন। আর হুজরাখানার মধ্যে যাওয়ার পরে কয়েকদিন কাটার পরে আমার দোজাখানের বাদশা বিরাদার এবার তিনি বললেন, এবার একটা মসজিদকে নির্মাণ করা যাক। ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। বিরাদার মুসলমান, ওই মসজিদে নববীটাকে নির্মাণ করার জন্য একটা জায়গাকে তিনি পছন্দ করলেন। ওই জায়গাটা হলো হযরতে আইয়ুব আনসারীর বাড়ির পাশে। জোরে সুবহানাল্লাহ। আইয়ুব আনসারীর বাড়ির পাশে, আইয়ুব আনসারীর বাড়ির পাশে যখন জায়গাটা দেখলেন, ওই জায়গাটা একটা খাজুরের বাগান ছিলেন, একটা বাগান ছিলেন। ওই বাগানটাকে তিনি ক্রয় করতে চাইলেন। তো সমস্ত সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওই বাগানের পয়সা আমি নেব না, হাসরের ময়দানে ওই বাগানের পয়সা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। ওই বাগানের মালিক ছিলেন কে জানেন? দুজন এতিম সন্তান। দুজন এতিম সন্তান যখন ওই বাগানের মালিক আমার দোজাখানের বাদশা তখন এতিম সন্তানের কাছে গেলেন। এতিম সন্তানের কাছে যাওয়ার পরে
ওই সন্তানকে বলতেছেন, এই এতিম সন্তানেরা, তোমার ওই জায়গাটা বাগানটাকে আমরা নিতে চাই। এই জায়গার মধ্যে মসজিদে নববীকে বানাবো, মসজিদে নববী তৈয়ার করব। মুসলমানের বিরাদার ওই জায়গা যখন ওনাদের এতিমের কাছে গেলেন, এতিম বাচ্চাদেরকে বলতেছেন, বলো 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 এই বাগানের কিমাত তোমরা কত নেবে? এতিম বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাগানের কিমাত আমরা নিতে চাইবো না, নিব না, নেব না। ইয়া রাসূলুল্লাহ, এই বাগান আমরা এরকম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না 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 না, এই বাগানের বেরাদার পয়সা তোমাদেরকে নিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিককে বেরাদার রাসূল করিম এমন এমন ভালোবেসেছিলেন, বাবা আবু বকর সিদ্দিক নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। আজ আবু বকর সিদ্দিকের রওজা, আবু বকর সিদ্দিকের মাজার শরীফ কোথায় আছে গো? নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিকের মাজার। বেরাদার মুসলমান, আমি আপনাদেরকে একটু আবু বকর সিদ্দিকের ঘটনা শোনাই। বেরাদার মুসলমান, ওগো মা জননী, ওই হযরতে আবু বকর এত ধন সম্পদের মালিকানা ছিলেন, তিনি কিন্তু রাসূলের মহব্বতের কারণে, রাসূলকে ভালোবেসে সমস্ত ধন সম্পদ আল্লাহর রাসূলের রাস্তায় খরচা করে দিয়েছিলেন, আল্লাহর রাসূলের জন্য খরচা করে দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক যখন মারা যাবেন, তার পূর্বে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু বকর ডাক দিলেন। আর ডাক দেওয়ার পরে বলতেছেন, হে আবু বকর, ডাক দিয়ে বলতেছেন, হে আমার সাথী সঙ্গীরা, হে আমার বন্ধুরা, আমি যখন মারা যাব, আমার যখন রূহটাকে আল্লাহর ফেরেশতা কবজ করে নিয়ে চলে যাবে, আমার লাশটাকে তোমরা কি করবে? সুন্দর করে গোসল করে জানাজা পড়ে আমার লাশটাকে তোমরা মসজিদে নববীর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গিয়ে দরজার সামনে গিয়ে আমার লাশটাকে তোমরা রেখে দেবে। কতই ভালোবাসে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, আমাকে গোসল করার পরে, কাফন পরার পরে আমার লাশটাকে তোমরা দাফন করবে না, আমার লাশটাকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরজার পাশে রেখে দেবে, দরজার কাছে রেখে দেবে। আর দরজার কাছে যাওয়ার পরে তোমরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আজকে এমন একজন ব্যক্তির লাশ তোমার দরজার সামনে এনেছি, তোমার রওজার সামনে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আবু বকর, যে আবু বকর আপনি যখন হিজরত করতেছিলেন, ওই আবু বকর যখন গারে হিরার মধ্যে, বেরাদার মুসলমান, ওই আবু বকর যখন আপনি বেরাদার ওই গুহার মধ্যে ছিলেন, যখন শত্রুরা আপনাকে তাড়া করেছিল, ওই শত্রুরা যখন আপনাকে মারবার জন্য আটাক করেছিল, মারবার জন্য তাড়া করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি তখন কি করেছিলেন? ওই গুহার মধ্যে আরাম করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাঙের মধ্যে মাথা রেখে আপনি আরাম করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ঘুমাচ্ছিলেন, একটা সাপ আবু বকর সিদ্দিকের পায়ের আঙ্গুলে যখন কামড়িয়ে দেয়, ওই সাপের দংশন আবু বকর সিদ্দিক সহ্য করেছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নিজের থুতু মোবারককে বের করে ওনার ওই সাপ কাটা যে জায়গার মধ্যে সাপে দংশন করেছিল, ওই জায়গার মধ্যে আপনি লাগিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আজকে সেই ব্যক্তির জানাজা আপনার দরজার সামনে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তির জানাজা, ওই ব্যক্তির লাশ দরজার সামনে আছে, আপনি দরজাটাকে খুলে দেন। আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে আমার
আমার সাথী সঙ্গীরা দরজার সামনে যাবার পরে বলবে, তোমার দোস্ত তোমার কাছে এসেছে, তোমার দোস্ত তোমার কাছে এসেছে, তোমার বন্ধু তোমার কাছে এসেছে। এই ডাক তোমরা দেবে, দরজাটা যদি খুলে যায়, ওই দরজাটা খুলে যদি যায়, দরজাটাকে খুলে তোমরা কি করবে? আমার লাশটাকে নবীর রওজার সাইডে দাফন করে দেবে। আমার সাথী সঙ্গীরা, আর যদি দরজাটা না খুলে গো, দরজা যদি না খুলে, কুফলুল মানে তালা, ওই তালাটা যদি না খুলে, আমার লাশটাকে তোমরা এনে ওই কবরস্থানে দাফন করে দেবে। আবু বকর সিদ্দিক এই কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ। আর সেই আবু বকর সিদ্দিকের কথা মতো সাহাবায়ে কেরামরা নবীর লাশকে, আবু বকর সিদ্দিকের লাশকে দরজার সামনে আনলেন। দরজার সামনে আনার পরে যখন বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গারে রাসূল আপনার দরজার সামনে যখন বললেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আর ওই মাজার থেকে আওয়াজ আসে, বলছে রাসূলকে, ওই মধ্য দোস্তকে দোস্তের কাছে আসতে দাও, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও। আজকে কোনো দরজা রুখতে পারবে না, কোনো তালা রুখতে পারবে না। সঙ্গে সঙ্গে তালাটা খুলে গিয়ে দরজা যখন খুলে গেল, ওনার আবু বকর সিদ্দিকের লাশকে বিরাদার মুসলমান ওই জায়গার মধ্যে দাফন করে দিলে। কেন? কারণ আবু বকর সিদ্দিক নিজের সমস্ত ধন সম্পদ রাসূলের রাস্তায় খরচা করে দিয়েছিলেন। আর আমরা 10 টাকা যদি আল্লাহর ঘরে দিই, 50 বার ভাবি 10 টাকা চলে গেল, এই 10 টাকা থাকলে তো বিরাদার অনেক কিছু হতো, 50 টাকা থাকলে তো একদিনকার দোকান হতো। আমরা ভাবি, মা, ওগো মা, কিছুই কাজে আসবে না। বিরাদার মুসলমান, মায়ের কতটা বড় মর্যাদা, মান সম্মান দেখুন বিরাদার মুসলমান। আর মা কতটা বড় দয়ালু। একজন সন্তান মাহে রমজানের সময় মদ্যপান করে বাড়িতে এসেছে, আর ওনার আম্মা জান মাহে রমজানের রোজা রেখেছেন। আম্মা জান যখন মাহে রমজানের রোজা রেখেছেন, আর ওনার সন্তান কিন্তু আস্তে 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 অনেক ধন সম্পদের মালিকানা হয়েছিলেন। সন্তান কি করলেন, আমার কাছে তো অনেক টাকা, আমার কাছে তো অনেক পয়সা হয়েছে। সন্তান কি করলেন, এখন তো আমার রক্তের জোর আছে, টাকা আছে আমার কাছে, এখন আমি কি রোজা রাখবো? মাহে রমজানের সময় ওই সন্তান মদ্যপান করে বাড়িতে এলেন। মদ্যপান করে বাড়িতে আসার পরে মা জননী বলতেছিলেন, বাবা, তুমি কেন আজকে মদ্যপান করেছো? মাহে রমজান পবিত্র রহমতের মাস, এই মাসে সবাই উপবাস রয়েছে, সবাই অনাহারে রয়েছে, আর এই ইফতারের সময় তুমি আজকে মদ্যপান করে বাড়িতে চলে এসেছো। এই কথা যখন মা জননী যখন সন্তানকে বললেন, সন্তান তখন রাগান্বিত অবস্থায় মাকে একটা চড় মেরে দিলেন। মা জননীকে যখন একটা চড় মেরে দিলেন, ওই মা জননী বিরাদার জ্বলন্ত আগুন ওই চুলোতে বিরাদার রুটি সেকছিলেন। মা জননী এক চড় মারার কারণে আমার দয়াবতী মা অন্ধকার বিরাদার ওই জ্বলন্ত আগুনের মধ্যে মা পড়ে গেলেন। মা জননী যখন অন্ধকার বিরাদার মা জননী জ্বলন্ত আগুনে যখন পড়ে গেলেন, ওই মা জননী
জননীকে চড় মারার কারণে ওই মা জননী যখন আগুনে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে ওই মা জননী আগুনে জ্বলে বাবা তিনি মারা গেলেন। ওই মা জননী যখন মারা গেলেন ওনার সমস্ত পাড়া প্রতিবেশীরা ওই সন্তানকে দরজার মধ্যে ঘরের মধ্যে ভরে দিয়ে খিল লাগিয়ে দিলেন, দরজাটাকে লাগিয়ে দিলেন। ওনার স্ত্রী বাবা অঝর নয়নে কান্না করে মাকে মেরে দিয়েছে। সন্তান কিন্তু জানে না মদ্যপান করার অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে চড় মেরে দিয়েছে। মা জননী মারা গেল চড় মারার কারণে। সারাদিন উপবাস ছিল। ওই মা জননী ইফতারের নাস্তা তৈয়ার করছিলেন গো বাবা। আর নাস্তা তৈয়ার করার সময় ওই সন্তান ঢুকেছিল, তিনি রাগান্বিত অবস্থায় চড় মেরে দিয়েছেন। সন্তানকে যখন ঘরের মধ্যে ভরে দেওয়া হলো মা তখন বলতেছেন মরার পূর্বে এই গ্রামবাসীরা আমার সন্তান আমাকে চড় মেরেছে গো এই মাহে রমজানের মাসে। গ্রামবাসীরা আমি যদি মারা যাই আমার লাশটাকে আমার সন্তানকে তোমরা দেখতে দেবে না, আমাকে দাফন করার সময় আমার সন্তানকে তোমরা দাফন করতে দেবে না। ব্রাদার মায়ের কথা মতো ওই গ্রামবাসীরা সন্তানকে বেরাদার ঘরের মধ্যে আটকে রাখলেন। ওই মা জননী এই কথা বলতে বলতে মারা গেলেন। যখন সকাল হয়ে গেল ব্রাদার মা জননীকে যখন কবরস্থ করে চলে এলেন সমস্ত গ্রামবাসীরা। সন্তান যখন ঘরের মধ্যে ছিলেন, যখন নেশাটা কেটে গেলেন ওই সন্তান তখন বলতেছেন দরজার খিলটাকে নাড়া দিচ্ছেন। এমন তো অবস্থায় ওনার স্ত্রী দরজাটাকে খুলে দিলেন। দেখছেন কি ওই সন্তান ওনার স্ত্রী বিরাদার ওই সমস্ত কাপড় চোপড় গুলো গোছাল করতে শুরু করেছেন। বিরাদার গোছাচ্ছেন, প্যাকিং করছেন। ওই ওনার বিবি বলতেছেন আমি আর তোমার ঘরে থাকবো না, থাকবো না, আমি মায়ের বাড়ি চলে যাব। যে সন্তান মার সেবা করতে পারে না, যে সন্তান বাবার সেবা করতে পারে না, যে সন্তান মাকে সেবা করতে পারে না, মাকে চড় মারতে পারে, বাবাকে চড় মারতে পারে, ওই সব বেরাদার ওই স্বামীর ঘর আমি করতে পারবো না। তিনি বিবি কিন্তু তিনি প্যাকিং করতে শুরু করেছেন। ওনার স্বামী তখন জোর হাতে ধরেছে, দুটি হাতে ধরে বিবির হাতে ধরে বলতেছে ওগো আমার বিবি বলো বলো কি হয়েছে, আজকে আমার মা কোথায়, মাকে দেখতে পাচ্ছি না কেন? ওনার বিবি তখন বলতেছেন ওগো প্রাণের স্বামী যখন আগত কালকে মাহে রমজানের মাসে যখন আপনি মদ্যপান করে বাড়িতে এসেছিলেন ওই সময়টা ছিল ইফতারের সময়। আর আপনি মদ্যপান করে এসে বাড়িতে যখন বেরাদার উঁচু আওয়াজে চিৎকার করছিলে মা তখন তোমার মা জননী তোমাকে একটা কথা বলেছিল যে কেন বাবা এই মাহে রমজান মাসে তুমি মদ্যপান করেছো, আর মদ্যপান করে কেন তুমি বাড়িতে চিৎকার করছো? বেরাদার মুসলমান এই কথা যখন বাবা বিবি তখন স্বামীকে শোনাচ্ছেন, স্বামী বলতেছেন আমার মা এখন কোথায় বলো? বিবি বলতেছেন ওগো প্রাণের স্বামী ওই মাকে তুমি রাগান্বিত অবস্থায় একটা চড় মেরেছিলে, আর চড় মারার কারণে ওই মা জননী তোমার আম্মা জান জ্বলন্ত আগুনে ওই রুটি শেখার আগুনে পড়ে গিয়েছিল। বেরাদার মুসলমান ওই মা জননী আগুনে পড়ে গিয়ে তিনি তোমার আম্মা জান ইন্তেকাল করেছে, আর তাকে বেরাদার দুনিয়ায় তুমি দেখতে পাবে না। ওই মা আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে। সন্তান তখন নজর নয়নে কান্না করে ওগো আমার প্রাণের বিবি বলো 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 কেন তুমি আমাকে একবার ডাকো নাই? ওগো আমার বিবি কেন তুমি আমাকে বলো নাই? প্রাণের বিবি বলতেছেন ওগো প্রাণের স্বামী এই জন্যই আমি ডাকি নাই, কারণ তোমার মা মরার পূর্বে বলে গিয়েছিল যে আমার সন্তান যেন আমার লাশটা না দেখে, আমার সন্তান আমাকে যেন দাফন না করে।
সন্তান তখন বাবা অঝর নয়নে কান্না করে গো। কান্না করতে করতে সন্তান বলতেছেন যে হাত দ্বারাই আমি মাকে মেরেছি, যে হাত দ্বারাই আমি মাকে আঘাত করেছি, ওই হাতটাকে ওই সন্তান একটা কুড়ুল নিয়ে ওই নিজের হাতটাকে কেটে দিলেন। হাতটাকে কাটার পরে সন্তান কান্না করে, আমি কেমন এমন খুব বড় অন্যায় করে ফেলেছি। ওগো আমার মহান রব্বুল আলামিন, আমার কাছে টাকা এসে গিয়েছিল, আমার কাছে অনেক ধন সম্পদ হয়ে গিয়েছিল, সেই জন্যই আমি বুঝতে পারি নাই গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মহান রব্বুল আলামিন বলে, এ বান্দা তোমার মাকে তুমি আঘাত করেছো, মায়ের অন্তরে আঘাত দিয়েছো গো। ওই মা তোমাকে যদি ক্ষমা না করে তুমি অন্ধকার কবরে শান্তি পাবে না, পাবে না। সন্তান তখন বেরাদার মুসলমান এমন কি করেছিলেন, একবার নয় একবার নয়, তিনি বাবা কয়েকবার হজ করেছিলেন, তিনি একবার নয় 60 বার হজ করেছিলেন। ওই সন্তান বেরাদার যখন হজ করতে আসেন হযরতে মালিক বিন দিনার তখন দেখলেন কি সমস্ত একদিন হজ করতে আসলেন হযরতে মালিক বিন দিনার, উনি যখন হজ করতে আসলেন দেখছেন কি একবার হজ করতে এসে উনি কয়েকবারও হজ করতে এসেছেন। এইবার তিনি হজ করতে এসে দেখছেন অনেক মানুষ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরতে মালিক বিন দিনার বলতেছেন, ওগো আমার আল্লাহ, এই সবার হজকে তুমি কি কবুল করেছো? আমার মহান রব্বুল আলামিন বলতেছে, আমি সবার হজকে কবুল করেছি, কিন্তু একজনের হজকে আমি কবুল করি নাই। উনি হলো সেই গুনাহগার সন্তান, সে ওনার আম্মা জানকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। ওই মালিক বিন দিনার তিনি খুঁজতে বের হয়ে গেলেন কোন মানুষের যে হজটা কবুল হয় নাই। আস্তে আস্তে যখন তিনি খুঁজতে বের হয়ে গেলেন দেখছেন কি ওই ব্যক্তির বেরাদার, যে ব্যক্তির গ্রামবাসীরা ওনারা যখন একটা জায়গার মধ্যে আছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই মজলিসের মধ্যে, বলো 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 তোমাদের মধ্যে এই নামে একজন ব্যক্তি আছে, ওই নামের ব্যক্তিটাকে আমি কোথায় পাবো? ওই ব্যক্তি তখন বলতেছে, আল্লাহর ওই বান্দা যখন দেখছেন কি হ্যাঁ ওই ব্যক্তিটা এমন ব্যক্তি যে তার কোনদিন তাহাজ্জুদেরও নামাজ কাজা নয়, সর্বদা সর্বদা ওই ব্যক্তি নামাজ অবস্থায় থাকেন। আল্লাহর ওই বান্দা বলতেছেন কি ব্যাপার, যে ব্যক্তি সব সময় নামাজ অবস্থায় থাকে, মুসল্লার মধ্যে থাকে, আর তে এতবার হজ করার পরেও তার হজকে আল্লাহ কবুল করলেন না, কারণ কি? এবার তিনি সেই সমস্ত ঘটনাগুলো ওই ব্যক্তির কাছ থেকে শুনলেন। ওই সাহাবায়ে কেরামের কাছে শোনার পরে তিনি বলতেছেন যে মাকে আমি আঘাত করার জন্য আমার হজকে আমার আল্লাহ কবুল করে নাই। ওগো আল্লাহ, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি ভুল করে ফেলেছি গো আল্লাহ, আল্লাহ গো আমার আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও। তখন এই ভুলকে সমস্ত ভুলের কারণের জন্য সাহাবায়ে কেরামরা সকলে মিলে ক্ষমা চাইলেন। তো বিরাদার মুসলমান, ওনার আম্মা জানের তরফ থেকে সেই সন্তানকে আল্লাহ মাফ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সন্তানকে মাফ করে দিলেন, আর সেই সন্তান মাফ করার কারণে আসমান থেকে গায়েবে আওয়াজ এসে বলতেছেন, ওই যে ব্যক্তির হজকে কয়েকবার করার পরেও কবুল হয় নাই, আজকে সেই ব্যক্তির হজকে আমি কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, ছোট্ট একটা নাত পড়ে আমার বক্তব্য ইতি করব। কবি বলতেছেন, গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা
পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি অগরটি কোথায় পেলে ওগো সাদা ফুলকে প্রশ্ন করি অগরটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের দাঁত তিরঙ্গা খেয়ে গুটকা খেয়ে বিড়ি খেয়ে পান খেয়ে এমন করে দিয়েছি যদি একবার হেসে দিই বাবা মনে হয় ইটের গোড়া অতটা লাল হয় না এমন পান খেয়ে যুবক ভাইরা আমরা করেছি। আর মসজিদে যখন যাই তো যখন আজান হয়ে যায় জানেন আজান হয়ে গেল তো মুসল্লি বলছি আজান হয়ে গেল দাঁড়া দাঁড়া দুটান বিড়ি মেরে ফেলে দিল আর তার দাঁত একবার কালো বাবা কয়লার মতো তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর একটা নাত আমি নাটটা নিজেই লিখেছি নাটটা যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কবি কি বলছে দেখো মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা 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 সোনারই মদিনা দয়ারই মদিনা মদিনাতে যাব মনে এই তামান্না মদিনাতে যাব মনে এই তামান্না ও গো দয়া রাসূল ডাকো না মদিনা ও গো দয়া রাসূল ডাকো না মদিনা মদিনাতে যাব মনে তামান্না মদিনাতে যাব মনে তামান্না ও গো দয়া রাসূল ডাকো না মদিনা ও গো দয়া রাসূল ডাকো না মদিনা 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 সোনারই মদিনা দয়ারই মদিনা মদিনার অলি গলি ঘুরে যে দেখিব কি বলতেছেন মদিনার অলি গলি ঘুরে যে দেখিব যেথায় নবী বসতেন সেখানে চুমিব জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার অলি গলি ঘুরে যে দেখিব মদিনার অলি গলি ঘুরে যে দেখিব যেথায় নবী বসতেন সেখানে চুমিব
ও গো দয়ার নবী ডাকো না মদিনা 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 মদিনার অলি গলি ঘুরে দেখিব মদিনার অলি গলি ঘুরে দেখিব যেথায় নবী বসতেন সেখানে চুমিব মদিনার ধুলাবালি সুরমা বানাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি কি বলছেন? মদিনার ওই ধুলাবালি সুরমা বানাবো মদিনার ধুলাবালি সুরমা বানাবো সেই সুরমা আমি চোখে যে লাগাবো চোখে যে লাগাবো চোখে যে লাগাবো মদিনা মদিনা দয়ারে মদিনা চলো যাই সকলে সোনার মদিনা। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল বা বান্দা। তো বিরাদার আজকে যা কিছু আলোচনা করা হলো হাদিস ও কোরআন থেকে আমরা সবাই সেই হাদিস ও কোরআনের প্রতি আমল করার চেষ্টা করব। কয়েকটা কথা শেষ করার পূর্বে আগামী গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা জলসা শুনলেন নাকি গো? জলসা শুনলেন। তো জলসা শোনাটা বড় কথা নয় মা ও বোনেরা, জলসা শোনাটা বড় কথা নয়, শোনার পরে আমল করাটা হলো সব থেকে বড়। কোন বক্তা কিরকম গজল পড়লো, কোন বক্তা কিরকম তার সুরে বক্তব্য দিল এটা দেখবেন না, কোন বক্তা কিরকম কথা বললো সেটা দেখবেন। বিরাদার মুসলমান, একটা কথা আমি অনুরোধ করে বলবো মা ও বোনেদেরকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, সত্যই সুন্দর করে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে অনেক জীব জন্তু রূপে পাঠাতে পারতেন, কিন্তু না পাঠিয়ে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি অনুরোধ করে বলবো মা ও বোনেরা, একটুকু সেই সৌন্দর্যটা আপনাদের যে সৌন্দর্যটা একটুকু হেফাজতে করবেন, কারণ এই সৌন্দর্যটা যদি আজকে আপনি হেফাজত করেন, হাসরের ময়দানে এই সৌন্দর্যটা আপনি দেখতে পাবেন। বাড়ি থেকে যখন বের হবেন, খাস করে মা ও বোনেদেরকে বলছি, যখন বাড়ি থেকে বের হবেন একটুকু পর্দার সহিত বের হবেন। জলসা শুনছেন, এই কথাটা একটু আমল করবেন। কয়েকটা কথা আজকে আমি বলছি। প্রথমত কথা হলো যে আপনার শরীরের হেফাজত করবেন। দ্বিতীয় কথা হলো স্বামীর সেবা করবেন। স্বামী যদি কোনো কাজে কর্মে যায়, তো স্বামী যদি একটু রাগান্বিত অবস্থায় যদি বাড়িতে ফিরে, একটুকু মুচকি হেসে স্বামীর সঙ্গে কথা বলবেন, স্বামী আনন্দ পাবেন। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে যাবেন, একটুকু স্বামীকে এক লোটা বা কিছু পানি স্বামীকে একটা জগে করে দেবেন, মগে করে দেবেন, স্বামী অত্যন্ত খুশি হবেন। বিরাদার মুসলমান, আর যদি যুবক ভাইরা, আপনাদের যদি মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে, তাহলে সেই মা বাবার একটুকু সেবা করার চেষ্টা করবেন। কারণ ওই মা বাবা আপনাকে 10 মাস 10 দিন লালন পালন করেছে, পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে। অতএব সেই মাকে কষ্ট দিবেন না। আর মাদেরকে বলবো
যে শ্বশুর বাড়িতে আপনারা এসেছেন, শ্বশুর বাড়িতে এসে যেরকম মাকে ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন, শ্বশুর বাড়িতে এসে ওই শ্বশুর শাশুড়িকে ওইরকম করে ভালোবাসবেন, আমার আল্লাহ খুশি হবেন। কারণ আপনি যদি আজকে শ্বশুর শাশুড়িকে যদি ভালোবাসেন, আপনিও একদিন শ্বশুর শাশুড়ি হবেন। কথাটা আমার একটু লক্ষ্য রাখবেন, আমি কি বলতেছি। আপনি একদিন শ্বশুর হবেন, আপনি একদিন শাশুড়ি হবেন। তো যদি আপনি এরকম আচার যদি বোমার সঙ্গে করেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে করেন, ওই বোমা কিন্তু আপনার সঙ্গে পরবর্তীতে ওইরকম আচরণ করবে। তো এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, আর নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ শেষ অবস্থায় আল্লাহ রসুল যখন বিদায় নিচ্ছিলেন, আল্লাহ রসুল যখন বিদায় নিচ্ছিলেন, শেষ কথা কি বলেছিলেন জানেন? সালাত, নামাজ, নামাজ। যখন মসজিদে নববীর কাছে মা আয়েশার ঘর ছিলেন, আল্লাহর সাইড থেকে দেখছেন যে নবী আমার দোজাহানের বাদশা, দেখছেন কি আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কিরাম দিকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কিরামরা, আমার মাথাটাকে একটু তুলে দাও, আমি একবার সেই নামাজ পড়াটাকে দেখতে চাই। শেষ অবস্থায় নামাজ। সাহাবায়ে কিরামরা রাসূলের মাথাটাকে একটু ঘাটটাকে তুলে দিলেন, আর শেষ অবস্থায় সেই নামাজটাকে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। দেখার পরে ইহকাল থেকে পরকাল গমন করে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। আমরা আর রাসূলকে দেখতে পাবো না। সেই নামাজের কথা রাসূল বারে বারে বলেছেন। আল্লাহর কোরআন পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ 82 জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা সালাতকে কায়েম করো এবং যাকাত দাও, সালাতকে কায়েম করো এবং যাকাত দাও। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো একটু হৃদয়ে অন্তরে গেঁথে নেন যে আজকে আমি জলসাতে এসেছি, আজ থেকে ইনশাআল্লাহুল আজিজ নামাজি হয়ে যাব, তাকি পরেজগার হয়ে যাব। এই বলে আমার বক্তব্য এতে করছি। বলার ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে নিজের সন্তান হিসেবে আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।